নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আশা করতেছি অনেকটা ভালো লাগবে, অনেকটা মজা লাগবে। আমার প্রিয় বন্ধু রাশেদ রয়েছে, যার আজকে বিয়ে। তো তার বিয়েতে আমরা চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন গায়ে হলুদের একটা অনুষ্ঠান হচ্ছে, সেই গায়ে হলুদে এখানে চলে আসছি। তো এখানে পরিবারের সমস্ত সদস্যরাই কিন্তু এখানে রয়েছে, এক এক করে কিন্তু সবাই আসছে, সবাই একে অপরের সাথে কথা বলতেছে। এখানে স্টেজে রয়েছে নতুন বউ, এখানে দেখতে পারতেছেন নতুন বউকে সবাই মিলে এখানে হলুদ লাগাবে। আর হলুদ লাগানোর জন্যই কিন্তু আসলে 30 কিলোমিটার দূর থেকে গাড়ি নিয়ে রাতের প্রায় 12টা কিংবা 1টা বাজে চলে আসছে। সবাই দেখতে পারতেছেন পরিবারের আর কোনো লোকই কিন্তু আসলে বাকি নেই এই গায়ে হলুদ অনুষ্ঠানে আসার জন্য। দেখতে পারতেছেন অসাধারণ একটা অনুষ্ঠান। বন্ধু রাশেদের জন্য দীর্ঘ অনেক দিন পর্যন্ত আসলে মেয়ে খোঁজা হয়েছে। আপনারা সবাই জানেন যারা আগে থেকে ব্লগ ভিডিও দেখেন, বন্ধু রাশেদ তিনি অনেকটা লম্বা এবং কি স্বাস্থ্যবান মানুষ। এই কারণে তার মনের মতো করে তার সাথে মানায় এমন একটা মেয়ে খুঁজে পাওয়া সত্যি সেটা ছিল অনেকটা কষ্টদায়ক। তো অনেক কষ্টর পরে, অনেক চেষ্টার পরে সেই রকম একটা মেয়ে কিন্তু আসলে রাশেদে খুঁজে পেয়ে গেল। তো তার যে গায়ে হলুদ রয়েছে এখানে সবাই এখন বসে পড়ছে এখানে বিরিয়ানি খাওয়ার জন্য। যে নতুন বউ যে রয়েছে, নতুন বউকে কিন্তু সবাই মিলে হলুদ লাগিয়েছে। এরপরে বিরিয়ানি খেয়ে এরপরে সবাই এখান থেকে রওনা দিবে। পরিবারের সমস্ত লোকজন কিন্তু এখানে অলরেডি বসে পড়তেছে, দেখতে পারতেছেন। রাশেদের বড় ভাই রয়েছে এখানে, খোরশেদ ভাই রয়েছে এবং কি তাদের পরিবারের তার 2জন ভাবি রয়েছে, তারাও কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন পাশে এখানে স্টেজের উপরে নতুন বউ রয়েছে, তারা সেখানে আলাপ আলোচনা করতেছে। তারা তাদের খুশি মতো এখানে আজকে গায়ে হলুদের অনুষ্ঠানটা তারা পালন করতেছে। আর এই অনুষ্ঠানটা আয়োজন হয়েছে ফেনীতে। ফেনী একটা কমিটি সেন্টারে কিন্তু আজকের এই আয়োজনটা হয়েছে। সেখানে আমরা গিয়েছি প্রায় রাতের 12টা কিংবা 1টার দিকে। দেখতে পারতেছেন খুবই অসাধারণ, খুবই চমৎকারভাবে আসলে সবাই এখানে হাজির হয়েছে আজকের গায়ে হলুদ অনুষ্ঠানটি সম্পূর্ণ করার জন্য। তবে এটি ছিল খুবই অত্যন্ত সুন্দর, খুবই চমৎকার। সবাই মিলমিশে আসলে এখানে বসছে খাওয়ার জন্য। সবাই খেয়ে দিয়ে আবার চলে যাবে বরের বাড়িতে। এখানে খাওয়া শেষ করার পরে চলে যাবে বরের বাড়িতে। বরের বাড়িতে গিয়ে বরকে সেখানে কিন্তু আসলে হলুদ লাগাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন সবাই স্টেজে আসলে দাঁড়িয়েছে এখানে ছবি তোলার জন্য। এটা হচ্ছে সম্পূর্ণ কনের যে ভাইরা রয়েছে, ভাইয়ের বন্ধুরা রয়েছে, তারা সবাই মিলে এখানে দাঁড়িয়েছে। একটু পরে আমাকেও ডাক দিবে যে আমি শুধু আসলে ভিডিও করতেছি বিষয়টা তা না, যে তাদের সাথে একটা ছবি তোলারও দরকার রয়েছে। দেখতে পাচ্ছেন পাশে গিয়ে কিন্তু দাঁড়িয়ে গেছি, যে তাদের সাথে আমারও একটা পুরাতন একটা স্মৃতি রয়ে গেছে। দেখতে পাচ্ছেন তবে খারাপ লাগে নাই, অসাধারণ। আমরা চলে আসছি আসলে সেইখানে আমরা গায়ে হলুদের অনুষ্ঠানটা আয়োজনটা করে চলে আসছি বরের বাড়িতে। এখানে আমাদের পরশুরামের সেরা কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা এখানে বসছি। এখানে আমরা ভিডিও তৈরি করতেছি। এখানে দনাম অফিস রয়েছে, রিয়াজ ভাই রয়েছে, আর আমাদের রাশেদও রয়েছে একদম মাঝখানে। তিনি আমাদের সাথে কিন্তু আসলে সেরা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনেকেই কিন্তু তাকেও চিনেন। এক কথায় বলতে গেলে আসলে অসাধারণ হয়েছিল রাশেদের বিয়েটা। আমরা সবাই চেষ্টা করছি যে এই বিয়েতে একটা আনন্দ করার জন্য। তো দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে বিয়ের দিন, গায়ে হলুদের দিন পার হয়ে গেছে, সেগুলো আমরা আপনাদেরকে এক এক করে দেখাই না। আর এখানে আজকে হচ্ছে যে বিয়ের দিন, আর বিয়ের দিনে যেই গাড়িটা করে বর যাবে সেই গাড়িতে আসলে তেমন একটা লোকজন এখানে আসবে না। এখানে মাত্র 2 থেকে 3জন মানুষই কিন্তু বসতে পারবে। তো আমার 2টা বাচ্চা রয়েছে, আমার ওয়াইফ সহকারে আমরা কিন্তু এই গাড়িতে উঠছি। আর রাশেদ আছে শুধু, আর তার পরিবারের কোনো লোকজন একেবারেই নেই। এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমার তাম্বির রয়েছে, তুরাগ রয়েছে এবং কি রাশেদ রয়েছে। তো যেখানে আসলে পরিবারের অন্য অন্য সদস্য থাকার কথা ছিল রাশেদের সাথে, তো সেই জায়গার মধ্যে আসলে আমার পরিবার, আমি নিজে কিন্তু রয়েছি। এই বরকে নিয়ে আমরা চলে যাব আসলে একদমই ফেনী কমিউনিটি সেন্টারে যেখানে বিয়ের আয়োজন হবে সেইখানে। তো সেইখানে চলে যাব আসলে মূলত তার পরিবারের লোকজন যারা ছিল, তার বাবিরা যারা ছিল, তারাই কিন্তু আসলে রাশেদের সাথে যাওয়ার কথা ছিল। তো তারা আসলে না গিয়ে দেখা যাচ্ছে যে আমার পরিবারের যে লোকজন আছে আমরাই কিন্তু আসলে নতুন বরের সাথে উঠে আমরা চলে যাচ্ছি ফেনীর উদ্দেশ্যে, যেখানে কমিটি সেন্টারে বিয়েটি হবে। আমরা সেইখানে কিন্তু চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একদম মেন রোডে গাড়িটা উঠতেছে, একদম গ্রামের রাস্তা থেকে একেবারে বড় রাস্তা, যেটা মেন রোড বলা হয় আমাদের ফেনী পরশুরামের যে রোডটা রয়েছে সেই রোডেই কিন্তু আসলে গাড়ি উঠতেছে। দেখতে পাচ্ছেন একদমই চলে আসছে। তো আমি আসলে এখানে তেমন ক্যামেরাম্যান নেই, আমি ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করলাম। তো আমি কিন্তু এখন ঢুকে যাব। দেখতে পাচ্ছেন
সুন্দর করে কিন্তু গাড়িটা সাজানো হয়েছে। তো আমরা আস্তে আস্তে ফুলগাজী বাজার আসছি, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গ্রামের বাড়ি ফুলগাজী বাজার, এটাকে বলা হয় ফুলগাজী বাজার। এই ফুলগাজী বাজার একটু দাঁড়াইলাম। আমার যে বড় ছেলে রয়েছে তুরাক কিন্তু আসলে বেশিক্ষণ আবার এই মাইক্রো কার গাড়িগুলোতে থাকতে পারে না, তার বমি বমি একটা ভাব হয়। এই কারণে এখানে নামলাম। নামার পরে তাদের দুই ভাইকে কিন্তু আইসক্রিম কিনে দিলাম, লজেস কিনে দিলাম। তানবির দেখতে পারতেছেন, এই যে তুরাক বলতেছে কিছু খাবে না, তার বমি বমি একটা ভাব রয়েছে, এই কারণে বলতেছে কিছুই খাবে না। তারপর আমরা কিন্তু চলে আসছি, আসলে একদমই আমরা চলে আসলাম একদম ফেনী যে কমিটি সেন্টার রয়েছে সেই কমিটি সেন্টারের ভিতরে আমরা প্রবেশ করছি। তো এখানে এসে দেখি যে আমাদের ওই এলাকার যতগুলো মানুষ রয়েছে তারা আগে কিন্তু বাসে করে চলে আসছে। তারা বাসে করে এখানে আসছে, আসার পর তারা কিন্তু খাওয়া দাওয়ার কাজটা এখানে সেরে ফেলতেছে, আগে আগে তারা খেয়ে ফেলতেছে। দেখতে পাচ্ছেন সবাই এখানে বসে রয়েছে। এখন দুলাকে আসলে ভিতরে নিয়ে যাওয়ার ফলা, দুলা এখনও নামে নাই, কারণ হচ্ছে নতুন জামাই, বুঝতে পারছেন একটু একটু লজ্জা লজ্জা একটা ভাব রয়েছে, তার একটু লজ্জাই লাগতেছে। তিনি বসে রয়েছে, তাকে হয়তো কেউ না কেউ নামাবে, এই কারণে সে নামতেছে না। তো পরে আমরা দেখলাম যে আসলে তার কিছু লোকজন রয়েছে, তারাই আসলে নামাবে। তো আমাদের পরশুরামের যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে দনাম অফিস, সেই দনাম অফিস কিন্তু এই মুহূর্তে এসে হাজির হয়ে গেছে। দনাম অফিস আসছে, তারাও কিন্তু আসলে ব্লগ ভিডিও বানাচ্ছে। এখান থেকে শাকিল ভাই রয়েছে, সোহেল রয়েছে, দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমাদের পরশুরামের কন্টেন্ট ক্রিয়েটর। তারাও ভিডিও বানাচ্ছে, মোটামুটি ভাইরাল হচ্ছে, ইনকাম হচ্ছে, এই হিসাবে কাজ চালিয়ে যাচ্ছে। কমিটি সেন্টার যেটা রয়েছে এটা অসাধারণ করে আসলে সাজিয়েছে। আর এই কমিটি সেন্টারটা হচ্ছে আমাদের ফেনীতে হয়েছে, এই কমিটি সেন্টারটা সম্পূর্ণ ফেনীতে রয়েছে, অসাধারণভাবে কিন্তু আসলে সাজাইছে। এই দেখতে পাচ্ছেন এখানে তারা ভিডিও করতেছে, যে দুলা মিয়াকে তারা ভিডিও করবে। এখান থেকে ইসলাম ভাই আসছে, তার মেয়েকে নিয়ে চলে আসছে ডাইরেক্ট মোটরসাইকেলে করে। তার সাথে কথা হয়েছিল, আমরা দাঁড়াবো বলছিলাম তাকে যে আমরা রাস্তার মাঝখানে দাঁড়াবো, সে যেন তাড়াতাড়ি আসে। তো যাতে আমরা দুলা নিয়ে আসছি, এই কারণে আসলে তেমন একটা অপেক্ষা করা যায়নি। দুলামিকে জিজ্ঞেস করলাম কেমন লাগতেছে, বলতেছে অসাধারণ অসাধারণ লাগতেছে, খুব ভালো লাগতেছে। বিয়ে করার যে একটা ভাবসাব রয়েছে, একটা ফিলিং কাজ করতেছে, বিয়ে করতে আসছে এই কারণে একটা ফিলিং কাজ করতেছে, তো অসাধারণ লাগতেছে। এখানে আমাদের শাহজাহান ভাই রয়েছে, তাদেরই গ্রামের অনেক লোকজন রয়েছে, দেখতে পাচ্ছেন সবাই মিলে একসাথে বসছে খাওয়া দাওয়া করার জন্য। তো আমি যাতে আসলে বরের বন্ধু মানুষ, এই কারণে আমি তার আগে খেয়ে ফেলা বা সবার সাথে এখানে খেয়ে ফেলা একদমই ঠিক হবে না। তো এটা হচ্ছে রাশেদের শালিকা, দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট, খুবই সুন্দরী একটা মেয়ে। তার বাড়ি হচ্ছে চট্টগ্রামে, মূলত হচ্ছে আসলে শালিনা। নতুন জামাইয়ের হবে হচ্ছে যে তালতো বোন, কারণ হচ্ছে যে তার যে বাইসাব রয়েছে, তার ওয়াইফের যে বড় ভাই রয়েছে, সেই বড় ভাইয়ের শালি হচ্ছে এই মেয়েটা, বাড়ি হচ্ছে তার চট্টগ্রামে। সমস্ত আসলে বিয়ে জুড়ে শুধুমাত্র এই মেয়েটাই ছিল, তারা শালি দুলাভাই যেভাবে দুষ্টামি করছে, এটা একেবারে সবারই নজর কাটছে। যারাই এইখানে আসছিল সবাই সেই দুষ্টামিগুলো সবাই উপভোগ করছে, অসাধারণ ছিল আসলে। দেখতে পাচ্ছেন বরকে কিভাবে খাওয়াবে, কেউ তো তাকে আসলে পাইতেছেই না। দেখতে পাচ্ছেন আসলে রাশেদ অনেকটা লম্বা চূড়া চওড়া মানুষ, তো এই কারণে তার জন্য মেয়ে খুঁজে পাওয়াটাই ছিল আসলে অনেকটা কষ্টকর ছিল। তারপরও তার কপালে যেটাই ছিল, মহান আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে সৃষ্টি করছে সেটাই কিন্তু আসলে কপালে ছিল, হয়ে গেছে। এই কারণে সে অখুশি না এই ব্যাপারেতে, সে কিন্তু আসলে অনেকটাই খুশি যে সে মনের মতো মেয়ে পেয়ে গেছে। তো এখন গেটের মধ্যে টাকা দেওয়ার ফলা, আসলে নতুন জামাইকে এখন দেখতে পাচ্ছেন মালা পরিয়ে দিবে। নতুন জামাইকে মালা পরিয়ে দেওয়ার পরেই কিন্তু আসলে যে স্টেজে আসলে টাকা ধরার জন্য একটা ব্যবস্থা করা হয়, সেই টাকাটা দিতেই হবে তাদেরকে। তো এইখানে দেখতে পাচ্ছেন রাশেদের সাথে তার এক ছোটো ভাই রয়েছে, সে কাগজটাকে অর্ধেক ছিঁড়ে ফেলছে, অর্ধেক ছিঁড়ে ফেলে 4,000 টাকাকে 400 টাকা বানাইছে। এখানে দেখতে পাচ্ছেন আমাকে দেখাচ্ছে 4,000 টাকাকে একটা শূন্য বাদ দিয়ে 400 টাকা বানাচ্ছে। তো আসলে তারা এটা মানতে একদমই রাজি না, যে 4,000 টাকা ছিল বা এটা যাতে ছিঁড়ে ফেলছেন এটা মানবে না, আরেকটা তোলেন। তো এইভাবে করতেছে। আর পাশে একজন হুজুর দেখা যাইতেছে, আমাদের মোর্শেদ ভাই, রাশেদের মেজু ভাই। মোর্শেদ ভাই হচ্ছে রাশেদের মেজু ভাই, তিনি অলরেডি টাকা বের করে ফেলছে, যে রাশেদ যাতে গেটে আটকা পড়ছে। এই যে রাশেদের বড় ভাই আসছে, এটা হচ্ছে খোরশেদ ভাই, এটা হচ্ছে খোরশেদ ভাই। তিনি কিন্তু রাশেদের শালির হাতে টাকাটা একদম গুছিয়ে দিয়েছে, যে আর কোনো কথাবার্তা যাতে না বলে, যা দেওয়ার তাই দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন সে কিন্তু খুলে দেখতেছে, মানতে রাজি না। তারপরও মালা লাগিয়ে দিয়েছে, যাক মেনে নিয়েছে, মালা লাগিয়ে দিয়েছে মানে, মালা লাগিয়ে দিয়েছে মানে হচ্ছে মেনে নিয়েছে। তো এখন এবার তারা তাকে ধরে নিয়ে যাবে।
কারণ এটাই হচ্ছে সিস্টেম। নতুন দুলা আসলে তাকে সবাই মিলে এইভাবে কিন্তু আসলে ধরে নিয়ে যেতে হয়, কারণ নতুন দুলা কি চিনবে, কাকেই বা চিনবে। একদমই উপরের দিকে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করে ফেলতেছে। তো অলরেডি চলে আসছে, দুলা অলরেডি বসে গেছে, মেয়েটার দায়িত্ব শেষ। সে বলতেছে আমি আমার কাজ শেষ করে দিয়েছি, দুলাকে এই স্টেজ পর্যন্ত এনে দিয়েছি, এখন দায়িত্ব আপনাদের, আপনারা কি করবেন করেন, আপনারা এই সমস্ত কিছু সামাল দেন। দুলা অনেক খুশি, নতুন একটা শালি পেয়েছে। দেখতে পাচ্ছেন দুলার দিকে একটু ভালো করে তাকাইলে বুঝতে পারবেন যে দুলা অনেকটা খুশি হয়েছে সুন্দরী একটা শালি পেয়ে, দেখতে পাচ্ছেন। এরপরে আমরা সেরা কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে আমাদের পরিশ্রমে সবাই মিলে এখানে বসে আমরা শ্যুট করতেছি। সবাই অনেক সুন্দরভাবে ছবি তুলতেছে, দেখতে পাচ্ছেন। আমার তুরাগো এখানে রয়েছে, এখানে বসে কিন্তু আমরা অলরেডি ভিডিও বানাচ্ছি, দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। সবাই